হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। এখন আমি রেডি হয়ে নিয়েছি বিকজ অফ আজকে আমি যাবো ডায়মন্ড হারবার। কারণ অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরে আসিনি, তাই ভাবলাম একটু ঘুরে আসি, মাইন্ডটাও রিফ্রেশ হবে। আর এই যে হেলমেট, আর নিচে আছে আমার বাইক। তো চলো হেলমেটটা পরে বাইকটা নিয়ে বেরিয়ে যাওয়া যাক। এই যে আমার বিস্ট মাইলিও N250, এটা করেই আজ যাব। তো চলো ফার্স্টে কোল্ড স্টার্টটা করে নিই বাইকের। এখন বাজে 4:11। তো কোল্ড স্টার্ট করে দিলাম। 5 মিনিট ওয়েট করি, 5 মিনিট পর বেরিয়ে যাব। তো এখন বাজে 4:11, তো 5 মিনিট পর মানে 4:16 দিকেই বেরিয়ে পড়বো পুরো ডায়মন্ডের দিকে। তো চলো দেখতে থাকো তোমরা, একেবারে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো গাইস ফাইনালি চলে এলাম মোটর ব্লগিং সেট আপে। এই যে বেরিয়ে পড়েছি ডায়মন্ডের উদ্দেশ্যে। আমি জানি না কতটা কি ক্যামেরা অ্যাঙ্গেল নিচ্ছে না নিচ্ছে, আর মাইকটা মানে ভয়েসটা কেমন আসছে সেটাও বুঝতে পারছি না। এই দেখো কুকুর চলে এলো হুট করে, সত্যি ভাই আলাদাই। আস্তে আস্তেই যাই, মাইকটা একটু ভালোভাবে নিলেই হলো, মানে আওয়াজটা ভালোভাবে নিলেই হলো। আর ফোনটা পড়ে না যায়, মানে ভয় লাগছে ফোনটা পড়ে গেলে তো অসুবিধা হয়ে যাবে। ফোনটা জাস্ট পড়ে না যায়। তবে কেন জানি না আমার বাইকের ব্রেকটা একটু কম কম লাগছে, মানে ফ্রন্ট ব্রেকটা একটু কম কম লাগছে কিছুদিন ধরে। ঘরে ছিলাম, মনটা ভালো লাগছিল না, তো তাই বলি যাই একটু ঘুরে আসি, মনটা রিফ্রেশ হবে। তো সেই ক্ষেত্রে বেরিয়ে পড়লাম। এই যে চলে এসেছি হটুগঞ্জে, আর প্রায় 8 কিলোমিটার, 10 কিলোমিটার তো চলেই এলাম। চলে একটু ট্রেনে যাওয়া যাক। দেখেছো আবার চলে এলো কুকুর, মানে এদের জ্বালায় বাইক চালানোই যাবে না। আর চলে এসেছি অলমোস্ট ডায়মন্ড হারবারে। প্রথম ভেবেছিলাম যে কেল্লার মাঠে যাবো, তো কেল্লার মাঠে এখন ঢুকবো না, একটু যাবো ডায়মন্ড হারবারের মেন বাজারে। কারণ বাবা একটা ওষুধ কিনতে বলেছে, তো একটা ওষুধ কিনবো। ওষুধটা কিনে দেন ওইখান থেকে ফিরে এসে দেন কেল্লার মাঠে বসবো। তো তোমরা এই ভিউটা এনজয় করো। ডায়মন্ডের মধ্যে তো এন্টার করে গিয়েছি। আর এই যে এখানে বাঁশ টাস বাঁধা, এখানে আর কি সরস্বতী ঠাকুর উঠেছিল। আমি ভাবলাম হয়তো আমাকে দাঁড় করাচ্ছে, না না দাঁড় করায়নি। আর এই যে ডান দিকে এসডিও গ্রাউন্ড, এখানে অনেক স্মৃতি আছে খেলার। আর এই যে বাম দিকে এখানে পুরো একটা স্পট করা আছে টুরিস্টদের জন্য। আর এই যে আই লাভ ডায়মন্ড, আই লাভ ডায়মন্ড। এই যে এখানে একটা ফার্মেসি আছে মেড প্লাস, এখানে একবার চেক করেন ওষুধটা আছে কিনা। মেড প্লাস থেকে ওষুধটা পেয়েছিলাম, তো এখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এখন চলে এসেছি নদীর ধারে, মানে কেল্লা সাইডেই যাচ্ছে এখন। আর এই যে কেল্লাতে চলে এসেছি, এখন ফাঁকা জায়গা দেখে তো যেতে হবে। চলো ওই জায়গাটাই যাই, ওই অ্যাড্রেস ঠিকঠাক আছে, ঠিকঠাক ফাঁকা টাকা আছে, ওই জায়গাটাই যাই। এখন কি হচ্ছে এটা কি বুঝতে পারছি না, তো বক্স টক্স এনে একদম আলাদাই ব্যাপার স্যাপার তো হয়ে আছে। তো যাই হোক, এখানে ব্যাগটা রাখি, গানে পারমিতা চৌধুরীও আছেন, এখানে ব্যাগটা স্ট্যান্ড করি। তো দেখো ভিউটা দেখো আলাদাই। ওইখানে মনে হচ্ছে খেলাধুলা হচ্ছে, তো ব্যাগটা নিয়ে ওই সাইডে যাই, ওই সাইডে গিয়েই বসি। আরে বাবা রে বাবা, কি বড় খালা ছিল এখানে। তো গাইস ফাইনালি চলে এসেছি খেলার মাঠে। এই দেখো চারিদিকে পুরো ক্রাউড হয়ে আছে।
আর পিছনে এই যে রিভার সাইড। তো গাইস চারিদিকে পুরো ক্রাউড হয়ে আছে, আর এত জায়গার মধ্যে এই একটা জায়গা ফাঁকা পেয়েছি, তো এখানে বসবো। আর এই দেখো পুরো ভিউটা এনজয় করো, রিভার সাইড। এখানে সব পিকনিক করছিল হয়তো। এই দেখো এখান থেকে একটা ক্রুজ যাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে এখানে বসে আছি, প্রায় সন্ধ্যে হয়ে এলো। সন্ধ্যের ভিউটা দেখো গাইস, জাস্ট আলাদাই লাগছে। এইখানে সন্ধ্যাবেলা বসা মানে ডেঙ্গু হওয়া, সেই লেভেলের মশা ভাই। ছেলেটা দেখো কিরম দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল্লা খাচ্ছে, ওর আলাদাই অ্যাটিটিউড আছে ভাই। এই সাবাস। এখানে একটা টি স্টল আছে, এখান থেকে এক কাপ চা খেয়ে দেন বাড়ি চলে যাই, ওটাই বেটার হবে, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এই যে চা নিয়ে নিয়েছি, চাটা নিয়ে যেখানে বসেছিলাম ওইখানে যাই, গিয়ে ওইখানে বসে একটু খেয়ে দে আর বেরিয়ে যাবো, কারণ এখানে আমার হেলমেটটা পড়ে আছে। এই যে যেখানে বসেছিলাম সেখানে চলে এসেছি। তো গাইস ফাইনালি কেল্লা থেকে বেরিয়ে পড়েছি, এখন চলো যাওয়া যাক বাড়ির দিকে। যখন এই হেলমেটের মধ্যে আছি তখন কিছু মনে হচ্ছে না, কারণ তখন আর কেউ দেখছে না বা অতটা কিছু মনে হচ্ছে না। বাট যখন কেল্লা মাঠে বসে বসে একা একা ভিডিও বানাচ্ছিলাম তখন বেশ একটু লজ্জা লজ্জা লাগছিলো। কি আর এই দেখো কি করবে, দেখো সামনে দাঁড়িয়ে আছে, আলাদাই লোক ভাই। হাতে গ্লাভস নেই, কিচ্ছু নেই, মানে হালকা একটু জামা পরে এসেছি ভাই। আজকে তো বেশি ঠান্ডা পড়ে গেছে, মানে ভেবেছিলাম সরস্বতী পূজা হয়ে গেছে ঠান্ডাটা এবার কমে যাবে আস্তে আস্তে, কিন্তু না, মানে সন্ধে হলে আলাদা লেভেলেই ঠান্ডা পড়ছে। আজকের এমনি মনটা ভালো লাগছিল না, তাই ডায়মন্ডের দিকে গিয়েছিলাম। আর তারপর ভাবলাম যে ব্লগ করবো ভাবছি, তার কবেই করবো ব্লগ, চলো একেবারে ব্লগটা করেই আসি। আচ্ছা ক্যামেরাটা কি একদিকে বেঁকে আছে বুঝতে পারছি না, কারণ আমার পাওয়ার বাটন আর ভলিউম বাটন তো একদিকে হয়ে আছে, তো সেই জন্যে একদিকে আর কি বেশি রাখতে হচ্ছে ক্যামেরার সাইডটা। চলো এখন তোমরা একটু মজা নাও বাইকে। ভাই আওয়াজটা, এই বাইকের এই আওয়াজটা আলাদাই লাগে, সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে টানলে যে আওয়াজটা বেরোয় না, আলাদাই লাগে ভাই। এই যে সামনে ফাঁকা স্ট্রেচ পেলাম, একটু টানা যাক। এই আওয়াজটার দিবানা আমি, জাস্ট আওয়াজটার দিবানা। N250 যা আওয়াজ আলাদাই লাগে। আর এই যে পৌঁছে গেছি কুলপি, এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব। কুলপির দিকে আস্তে আস্তে দেখলাম কৌশিক আর চয়ন কৌশিকের দোকানে বসে আছে, তাই আবার বাইকটা ঘুরে আবার ওদের দোকানের দিকে যাচ্ছি। এই যে চলে এসছি কৌশিকদের দোকান, এই যে দুই ভাই বসে আছে, আর এই যে অনিমেষ মনে হচ্ছে। হ্যালো। এই মডেলিং করতে গিয়েছিলাম। এই যে অনিমেষ, এই যে চয়ন। ভাই একা একা খাচ্ছিস? ভালো ভালো শিখেছি এখন। এটা ছিল তো, হ্যাঁ। এই যে কৌশিক। না ভাই ডাকলি না একবারও। হ্যাঁ হ্যাঁ। এই তো হ্যান্ডসাম গরিলা। কা ভাই আট ভালো লাগছে খেতে? কচি ভালো রান্না করেছে? করতে হবে না? আমার জন্য চা বানাচ্ছে। ফ্রিতে খাওয়াচ্ছিস তো নাকি, না টাকা পয়সা নিবি আবার? বাবা গায়ে দিবি মানে? ঠিক আছে ভালো বানা। এই যে চা তৈরি করে দিল, চলো এখন চাটা খাওয়া যাক। ভাই আলাদা লেভেলে হয়েছে চাটা।
মুখটা কেমন এসছে দেখতে একবার, পুরো কালো হয়েছে দেখবে এখানে। এই যে আমাদের চয়ন ভাই আলাদাই লাগছে, পুরো ডার্ক চকলেট। আর এই যে ঘুগনি মুড়ি চলে এসছে, ওপর থেকে লঙ্কা কুঁচে কুঁচে দিচ্ছে। মুড়ি খাওয়ার পর ডিম ভাজাও চলে এসছে, হাফটা তো অলরেডি খেয়ে নিল। কৌশিককে সরিয়ে দিয়ে এখন ও রান্না করতে বসছে নিজে খাবে বলে। কি ভাই ভাজা মানে দিস একটুখানি নাকি, আমাদের তো খেলি। বাহ ভালো ডিম ভাজা হয়েছে, ডিম ভুনা, ডিম ভুনা, ডিম ভুনা, ডিম ভুনা। ওটা কি করেছিস রে? ও দিসনি আবার পেঁয়াজ ডিম ভুনা। ভালো শিখেছি তো। ময়লা ময়লা দিবি নি তুই? খাচ্ছিস টাকা দিবি? কত টাকা? তোর টাকা মানে সাবাস। কি ছিল? দারুণ হয়েছে, দারুণ হয়েছে ভাই, শিখে নিলাম। না কেটে দিচ্ছি, আবার লেবু, ডিমের উপর আবার লেবু দিচ্ছে। মরবে। তো হ্যাঁ গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের এতটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই বাই।